পদ্মা ব্যারেজের জন্য দায়িত্ব নিয়েছি। পদ্মা ব্যারেজ এই উত্তরাঞ্চলের ওই পাশের মানুষের জন্য 1 থেকে 5 করিয়েছি। এবার আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবো এবং 1 থেকে এটা পাস করিয়ে কাজ শুরু করব। দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের দুর্দশা আমার সহ্য হবে, সহ্য হবে। এটা ছোট কাজ না, এটা অনেক বড় কাজ, বৃহৎ কাজ। পদ্মা ব্যারেজ একদিনে হয় নাই, কাজ শুরু হবে খুব শীঘ্রই। এই কাজটাও আপনাদের আন্দোলন, আপনাদের দাবির মুখে নির্বাচনের আগে তারেক রহমান সাহেব আপনাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটমেন্ট করেছেন যে আমাদের সরকার নির্বাচিত হলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা দায়িত্ব এসেছি 4 মাস হয়েছে, 4 মাস। All time Roma. Taste it, love it. আমরা আসার পর যখন এই তিস্তা মহাপরিকল্পনার ফাইল পত্র নিয়ে কাজ শুরু করেছি, দেখলাম যে আরো অনেকগুলা কাজ করা দরকার। শুধু পাত দিব, ড্রেজিং করব, পানিটা তো ধরে রাখতে হবে। উজান থেকে যখন বর্ষাকালে পানি আসে তখন বন্যা সয়লাব হয়ে যায়, নদীর পাড় বেরিয়ে যায়, হাজার হাজার মানুষের ঘর বাড়ি পিঠা দোকানপাট বাড়িঘর সব নিঃশেষ হয়ে যায়। তাহলে এই মুহূর্তে আমাদের যে পরিকল্পনা নিতে হবে, একদিকে ড্রেজিং করতে হবে, বাঁধ দিতে হবে এবং পানিটাও ধরে রাখতে হবে। আপনি মার্চ মাসে আসেন, মার্চ এপ্রিল মে 3 মাসে পানি পাওয়া খুব কঠিন, বিশেষ করে মার্চ এবং এপ্রিল কোন পানি নাই, এখনই পানির অভাব। তাহলে মার্চ এপ্রিলে কি হয়? তাহলে এই পানিটা হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করে আমরা পরিকল্পনা করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, এটা তো পানি ধরে রাখতে হবে। তাহলে বিশেষ কারিগরি সমীক্ষা আরো বেশি প্রয়োজন বিদায় আমরা একটু সময় নিচ্ছি। হাজার হাজার কোটি টাকার প্রকল্প আপনারা পরবর্তীতে বলবেন যে প্রকল্প করেছে, এখন প্রকল্পতে পানি নাই। তাহলে এই পানিটা ধরে রাখতে হবে। একটা রিজার্ভার দরকার, বড় জলাশয় যেখানে পানিটা ধরে রাখতে পারবো। সেটা সুইচ গেট দিয়া হোক, অন্য কোনো পদ্ধতিতে হোক, ওই যে ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন ওনারাই এটা বের করবেন কিভাবে পানিটা ধরে রাখতে পারবো। যেই পানিটা শুকনা মৌসুমে ধরে রেখে এই যে আমার খালে দিব, নদীতে দিব, যেখান থেকে আপনার আশেপাশের লোকজন একদিকে বাগান থেকে প্রতিরোধ হবেন, আরেকদিকে আপনাদের এই নদী থেকে, খাল থেকে, ক্যানেল থেকে পানিটা আপনাদের জমিতে যাবে, চাষাবাদ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, মাছের চাষ হবে এবং আপনার সম্পূর্ণ সুবিধাটুকু আপনারা পাবেন। সেই পরিকল্পনা নিয়ে আমরা ব্যস্ত আছি। আর ব্যস্ত আছি বলেই তারেক রহমানের নির্দেশে আমরা 3 জন দায়িত্বশীল মন্ত্রী আপনাদের মাঝে উপস্থিত হয়ে, এটা শুধু লালমনিরহাটের সমস্যা না, এটা রংপুরের সমস্যা, কুড়িগ্রামের সমস্যা, গাইবান্ধার সমস্যা, আরেকদিকে নীলফামারীর সমস্যা, ঠাকুরগাঁওয়ের কিছু সমস্যা আছে। সব মিলিয়ে 5টা 6টা জেলা আজকে তাকিয়ে আছে, আশায় বুক বেঁধে আছে যে তারেক রহমান সাহেব আসবে, প্রধানমন্ত্রী দায়িত্ব নিবে, আর কখন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সেই দায়িত্বটুকু আপনাদের সাথে আমরা ফুলফিল করবো এবং দৃশ্যমান করবো খুব শীঘ্রই। জাস্ট একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে ভাই, একটু ধৈর্য ধরতে হবে ভাই। ইনশাআল্লাহ ভাইয়ের নেতা আছে, জাগো ভাইয়ের নেতা, আন্দোলনের নেতা, তুফানের নেতা। আরেক নেতা হলো ফরাদ হোসেন আল আজাদ, সেও জাগো ভাই আন্দোলনের নেতা। সেও আপনাদের বাসায় কথা বলে, কারণ আপনাদের পাশের লোক, তিস্তা পাড়ের লোক। আমি শরীফুদ্দিন চৌধুরী, আমি ছাত্র রাজনীতি করেছি, তিস্তাবাসীর পাশে আছি
থাকবো এবং আমার দায়িত্ব থেকে তারা জনগণের নেতৃত্বে এসে তা বাস্তবায়ন করার জন্য যা যা দরকার আপনাদের পক্ষে সে অবস্থান গ্রহণ করবে ইনশাল্লাহ।